হ্যালো বন্ধুরা, আজকে একটা টপিক নিয়ে আলোচনা করতে এসেছি। সেটা হচ্ছে বাইপোলার ডিসঅর্ডার আর হচ্ছে সিজোফ্রেনিয়া। বাইপোলার ডিসঅর্ডারটা কি? বাইপোলার ডিসঅর্ডার হচ্ছে কোনো কোনো পার্সনের খুব ডিপ্রেশনে চলে যাওয়া বা ম্যানিয়া, যেমন হচ্ছে হস্টাইল হয়ে যাওয়া, মানে খুবই ভায়োলেন্স টাইপের, আর হচ্ছে ঘুম না আসা, বা তারপরে হচ্ছে বেশি কথা বলা, এগুলো হচ্ছে সিমটমস। আর হচ্ছে ডিপ্রেশনে চলে যাওয়াটা। তো এই প্রবলেমটা আমার মধ্যে আছে, কিন্তু এই জিনিসটা আর হচ্ছে ইচ্ছা শক্তিটা চলে যায়, লো এনার্জি লেভেলটা কখনো বাড়ে কখনো কমে, মুড সুইংস খুব হয়। তো এই প্রবলেমটা থেকে বের হয়ে আসার উপায় শুধু মেডিসিনস না, যোগা করতে হবে, এক্সারসাইজ করতে হবে। তো আমি যেমন মেডিসিন খাই আর যোগা করি, কিন্তু আমার এখনও প্রবলেম চলছে, কিন্তু আমি চেষ্টা করছি এখান থেকে বেরিয়ে আসার। আরেকটা হচ্ছে রোগের নাম হচ্ছে সিজোফ্রেনিয়া। আর এই সব ওষুধগুলো জিনগত রোগ। আমার যেমন মায়ের আছে সিজোফ্রেনিয়াতে মানুষ হচ্ছে ওদের খেয়াল থাকে না যে কীভাবে কথা বলবে, বিহেভ করবে, আর ওরা সবসময় একটা হ্যালুসিনেশনের মধ্যে থাকে। আমার মা যেমন একটা ঘরের মধ্যে কথা বলতো, তো কার সাথে যে কথা বলছে সেটা জানি না, তো মাঝে মাঝে ভায়োলেন্ট হয়ে যেত। তো এইসব রোগের ওষুধের মাধ্যমেই ঠিক হয়। এখন মা ওষুধ খেয়ে এখন অনেকটাই ভালো আছে। তো এই সব রোগ যদি কারোর হয়ে থাকে তাহলে যত তাড়াতাড়ি পারো সাইকিয়াট্রিস্টকে দেখানো। আর সাইকিয়াট্রিস্টকে দেখানো মানে তুমি পাগল না, তোমার এই রোগটা হয়তো কোনো একটা কারণে এসছে। সেটা হচ্ছে কোনো ট্রমা থেকে আসতে পারে, কোনো হয়তো অ্যাক্সিডেন্টের জন্য আসতে পারে, কোনো হয়তো জিনগত রোগ হলে তাহলে আসতে পারে। এটা কোনো পাগল বলে দেওয়ার কোনো মানে নেই। সুতরাং আমি একটাই কথা বলবো, আপনি এই প্রবলেমে যদি কেউ ফেস করে তাহলে ডাক্তারের পরামর্শ নিন। ব্যাস এইটুকুই বলার ছিল। নমস্কার।